গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি বারুইপুর আর্ট ফেস্টিভ্যালে, যেটা অনুষ্ঠিত হচ্ছে বারুইপুর জেলের ঠিক পাশে। এটা এটা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, আর্টিস্ট যারা আর্টটাকে যারা ভালোবাসে তারা এসেছিলেন এবং অনেক তাদের শিল্পকলা তুলে ধরেছেন। এটা আমার হচ্ছে আই কার্ড। আমি আর প্রণব এখানে একটা আমাদের প্রেজেন্টেশন বা এক্সিবিশন নিয়ে আছি, সেটাও তোমরা ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। আর এখানে তোমরা যে চিত্রগুলো দেখছো সেগুলো এখানেই আঁকছেন তারা। বিভিন্ন চিত্রগুলো খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে তাদের হাতের মাধ্যমে। যখন কোনো শিল্পী তার কাজের মাধ্যমে তার শিল্পটাকে ফুটিয়ে তোলে এবং বহু দর্শকবৃন্দ যারা দেখছে তারা খুব প্রশংসা করে, শিল্পীর প্রাপ্তি কিন্তু তখনই তার কাজে, তার প্রতিভায়। সেটা তার পরম প্রাপ্তি হিসাবে গণ্য করা হয়। এই শিল্পীরা আর পাঁচটা ধরাবাঁধা চাকরির মতো নিজেকে নির্ভর করে না, নির্ভর করে তার কাজের উপর, তার প্রতিভার উপর। তো আমি আর প্রণব সকাল 10টার সময় চলে এসেছিলাম, যেহেতু উদ্বোধন ছিল। তার ফলে একটু দেরি হয়েছিল, প্রায় 11টা থেকে আমাদের কাজ করা শুরু হয়েছিল। তো আমরা এক্সিবিশনে বেছে নিয়েছিলাম বডি পেন্টিং। তো আমাদের মনে হয়েছিল যে বডি পেন্টিং খুবই একটা ইউনিক, যেটা আমরা সবাইকে তুলে দেখাতে পারবো, নতুন একটা জিনিস সবাইকে দেখাতে পারবো। তার জন্য আমরা চুজ করেছিলাম বডি পেন্টিং। আর প্রদীপ্ত দা খুবই হেল্প করেছে, যার উপর আমরা বডি পেন্টিংটা করেছি, মানে যাকে তোমরা দেখছো মডেল, প্রদীপ্ত দা খুবই হেল্প করেছে। অনেক টাইম দিয়ে এটা করতে হয়েছে। প্রথমেই প্রণব পুরোটা ড্র করে নিয়েছিল, তারপর আমি ফিল আপ করেছিলাম। দুজনে মিলে কাজটা কমপ্লিট করেছি। আর এই কাজটা কমপ্লিট করা হয়েছে পুরোটাই ফেব্রিক কালার দিয়ে, বিভিন্ন রকম ফেব্রিক কালার দিয়ে আমরা এটা করেছি। আর পাশে এখানে হচ্ছে একটা শিল্পী ছিল, মাটির জিনিস বানায়। তো তিনিও একটা কিছু বানাচ্ছিল, তো আমার দেখে খুব ভালো লাগলো, সেই ক্লিপটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো এটা করার সময় অনেকেই প্রশ্ন করছিল যে ফেব্রিক কালার পুরো বডিতে কোনো স্কিনের প্রবলেম হবে কিনা। আমার তাদের উদ্দেশ্যেই বলা যে স্কিনে কোনো প্রবলেম না থাকলে কোনো প্রবলেম হবে না। যাদের স্কিনে একটুতেই মেকআপ করলে বা কোনো কিছু করলে প্রবলেম হয়, তাদের ছাড়া নর্মাল বাকি যাদের স্কিন আছে তাদের প্রবলেম হওয়ার কথা নয়। আর এক্সিবিশন নিয়ে আমার যেটা একটা ধারণা ছিল যে নিজের কাজগুলোকে ওখানে দিয়ে দেয়া এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে তুলে ধরা। এটার থেকে আমার মনে হয় সামনাসামনি কিছু জিনিস করব, সেটা সবাই দেখবে, এটাই আসল এক্সিবিশন। এটা আমার খুবই নিজস্ব, খুবই ভালো লেগেছে। সবাই নিজের ড্রয়িং বলো, যে যার কাজ বলো, মেকআপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, মানে যারা করছে সবকিছুই তুলে ধরেছে। তো এটাই সব থেকে ভালো। আর এই থিমটা হচ্ছে, যে পরিবেশে আমরা কাজটা করছি সেটারই থিম, এটা কেউ একজন করেছে, তো খুবই ভালো লেগেছে আমার। আশেপাশের কাজগুলো জাস্ট মারাত্মক ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কাজগুলো ওখানে করা হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা ছবি এত সুন্দর, আর আর্টিস্টও তেমনিও, মানে মারাত্মক ছিল। তো চলুন দেখে আসি ইনি কি করছেন। ইনি একটা করেছেন অ্যাঞ্জেলের মধ্যে, যতটা আমি বুঝতে পারছি অ্যাঞ্জেলের মধ্যে তার তার সন্তানকে ধরে আছে। তো এই ছবিগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এটা এখানে ভিতরে এক্সিবিশনে যে সমস্ত ছবি দেওয়া হয়েছে এগুলোও আছে, তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই। তো আমি আর কথা বলবো না, এখানে মঞ্চে সবার ছবিগুলোকে তুলে ধরা হয়েছে এবং যারা করেছেন তাদের আমাদের সাথে সত্যদা, পরিচয় করানো হয়েছে। সত্যব্রত কর্মকার, মানে আগের বছরও আমাদের ওয়ার্কশপে এসেছিলেন। তো বহু গুণী শিল্পী আমাদের মধ্যে পেয়েছি, এবং তার সাথে তমিজুদ্দিন মল্লিক আমাদের ফলতা থেকে এসেছেন, কল্যাণী থেকে দীপক ভাই আমাদের। সত্যি শিল্পীর কোনো বয়স হয় না, তারই প্রতিচ্ছবি এরা তুলে ধরেছে। খুব ভালো জিমন্যাস্টিক করছে, বয়স বেশি না, হার্ডলি 4-5 বছর, দেখেই বোঝা যাচ্ছে তারও কম হবে বাচ্চাটার, খুব ভালো জিমন্যাস্টিক করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কাজটা তোমাদের কেমন লেগেছে, কোন পেন্টিংটা, কোন ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার কথা বলার জন্য যদি ভুল হয়ে থাকে, কোনো কথা যদি ভুল বলে থাকি তার জন্য দুঃখিত। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।